আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি নিয়ে এসেছি এইচএসসি 2026 তথা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 2 এর সমাধান নিয়ে এসেছি। 2 এ তোমরা দেখেছো যে তোমাদের সাধারণ গণিত বইয়ে আছে অনুশীলনী 2.1 এর 2 নাম্বারটা ছিল যে নিচের সেটগুলোকে চারটা সেট দেওয়া আছে। চারটা সেটে বলা হয়েছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় আমরা মনে করো অনুশীলনীর ক নাম্বারটা আমরা দেখি। ক নাম্বারটা প্রশ্ন আছে এইরকম যে 3, 5, 7, 9 এবং 11 তোমরা দেখতে পাচ্ছ। আমরা দিলাম এখানে 3, 5, 7, 9, 11 এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন আসলে কি? সেট গঠন হচ্ছে আমরা যে গতকাল করেছিলাম এই অনুশীলনী 2.1 এর 1 সেটা ছিল মূলত তালিকা পদ্ধতিতে মনে করো কোনো লেখার মাধ্যমে বোঝানো হবে। আসলে এটা কিরকম সেট হবে সেটা লেখার মাধ্যমে বোঝানো হবে। তো এটা আমরা এই এটা আছে সেট গঠন পদ্ধতিতে, এটা আছে তালিকা পদ্ধতিতে আছে। আমরা সেট গঠন পদ্ধতিতে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হবে, তালিকা পদ্ধতিতে আছে। তো আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আগে দেখি এখানে আমরা সেটের কি কি উপাদান আছে। সেটের উপাদানে আছে 3, 5, 7, 9, 11। আমরা এটা দেখে বুঝতে পারছি যে 3, 5, 7, 9, 11 সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। তো এখানে সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা 3 এর আগে জোড় সংখ্যা হচ্ছে 2, এর আগে বিজোড় সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ এখানে এমন সব সংখ্যার সেট হবে যে সেটগুলো বিজোড় সংখ্যা হবে, তো অবশ্যই যার 1 থেকে বড় হবে, 1 থেকে বড় হবে এবং 13 থেকে ছোট হতে হবে। 13 ছোট হলো জোড় সংখ্যা 12, এটা হলে হবে না, 13 থেকে ছোট হতে হবে। এখন আমরা লিখি এইরূপ সংখ্যার সেট, ওইরূপ সংখ্যার সেট যা পাইলে 1 থেকে বড় বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা তো তোমরা বুঝতেই পারছো। আমরা লিখি এটা বিজোড় সংখ্যা হবে এবং 1 থেকে বড় যেহেতু সর্বনিম্ন সংখ্যা এখানে 3 আছে সেহেতু এটা 1 থেকে বড় হবে। 13 থেকে ছোট সংখ্যার সেট। এখানে অতএব আমরা কি বলতে পারি, এখানে দেখো ওইরূপ সংখ্যার সেট যা বিজোড় সংখ্যা হবে। 3, 5, 7, 9, 11 এটা দেখে তোমরা বুঝতে পারছো এখানে বিজোড় সংখ্যা হবে এবং 1 থেকে বড় 13 থেকে ছোট সংখ্যার সেট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট সংখ্যার সেট হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সেট ধরো এটা সমান সমান যদি ধরি এইটা, তাহলে ধরো সমান এখানে লিখলাম যে এটা আমরা মনে করো ধরলাম, বা এরকম না লিখলেও হবে। সুতরাং আমরা এখানে সমান লিখতে পারি, দেখো x belongs n স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যার সেট, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা 3, 5, 7, 9 এটা 9, 3, 5, 7, 9, 11 এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। x belongs n such that x বিজোড় সংখ্যা, x মানে যে কোনো একটি সংখ্যা মানে যেটাই হবে আর কি, x বিজোড় সংখ্যা comma 1 is greater than x is smaller than 13। দেখো তো তোমরা বুঝলে কিনা। দেখো 1x বা যে সংখ্যাটি হবে যেই বিজোড় সংখ্যাটি হবে 1 থেকে বড় হতে হবে, যেমন 3, 5, 7, 9 এগুলো 1 থেকে বড় এবং
13 থেকে ছোট হতে হবে। যেমন 13 থেকে ছোট 11, 9, 7, 5, 3। এখান থেকে এখানে 11 এর বড় 13ও হবে না, আবার 1ও হবে না। এটাই হচ্ছে তোমাদের এই ক এর সমাধান। এটা তোমাদের ক এর সমাধান। তো এখানে খুবই ইজি একটা ম্যাথ, এটা তোমাদের ক প্রশ্নে আসতে পারে, খুবই ইজি ম্যাথ। তো আমরা এরপর দেখি খ, গ এবং ঘ আছে। খ নাম্বারটা হচ্ছে, খ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখো, খ নাম্বারে দেখতে পাচ্ছ এই যে খ 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে 1, 2, 3, 4 এগুলো দেখে আমরা বুঝতে পারছি এটা 36 দিয়ে বিভক্ত হচ্ছে, অর্থাৎ এগুলো খ এর ক্ষেত্রে মনে করো আমরা প্রশ্নটা নাই লিখলাম, প্রশ্নটা না লিখে এভাবে করি, দেখো 1 36 দিয়ে ভাগ যাবে, 1, 2, 3 কি আমরা 1, 3, 4, 6, 9, 12, 18, 36। দেখো 36 একে 36, 18 দুগুণে 36, 3 বারং 36, 4 নং 36, 6, 6, 6, 36। এটা আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে 36 এর গুণনীয়ক সংখ্যাগুলো, 36 এর গুণনীয়ক সংখ্যাগুলোর সেট। মানে এটা আমরা লিখলাম, অর্থাৎ 36 এর গুণনীয়ক সংখ্যাগুলোর সেট। তো 36 এর গুণনীয়ক সংখ্যাগুলোর সেট, 36 এর গুণনীয়ক এই সংখ্যাগুলোই। সুতরাং আমরা লিখতে পারি, ধরো এটা যদি এই ধরি, এ সমান যদি এটা ধরি, তাহলে আমরা লিখবো এ সেট সমান হবে x such that n, x belongs to n such that। দেখো এখানে n এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এই সংখ্যাগুলো তোমাদের স্বাভাবিক সংখ্যা। এবং আমরা লিখতে পারি x such that x belongs to n such that x 36 এর গুণনীয়ক, x 36 এর গুণনীয়ক। এটা হলো খ, তোমাদের খ 2.1 এর 2 এর খ। এবং গ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। আমরা গ নাম্বারটাও লিখি, খ নাম্বার। আচ্ছা, গ আমরা উপর থেকে শুরু করি। খ নাম্বারটা এখানে শেষ হলো। দেখো গ নাম্বারটা হচ্ছে আমরা লিখি 4, 8, 12, 16, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। ঠিক আছে, 40। অতএব যদি আমরা এটা সমান যদি ধরি এইটাই এ সমান ধরি যদি এটা, তাহলে এটা আসলে কি হবে? এটা আসলে দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 and 40। এটার সঙ্গে কিন্তু 4 এর একটা সম্পর্ক আছে। যদি আমরা এটাকে 4 এর গুণিতক আকারে
মনে করি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। অতএব আমরা এই সেটটি এভাবে লিখতে পারি যে সুতরাং এ সমান বা উপরের সেটটি সমান যখন x belongs n হবে x4 এর গুণিতক 4 এর গুণিতক যেহেতু 4 এর কিন্তু আরো অনেক গুণিতক আছে, যেমন মনে করো আরো অনেক গুণিতক আছে, 4 এর আরো অনেক গুণিতক আছে, শুধু এখানে 40 এই সীমাবদ্ধ থাকবে এরকম না। তবে এখানে যেহেতু এই শর্ত দিয়েছে, এই শর্ত, এটা একটা শর্ত ব্র্যাকেট দিয়ে শর্ত দিয়েছে যে 4 এর গুণিতক গুলো 40-এ আটকে যাবে, কিন্তু সত্যিকার অর্থে আরো অনেক গুণিতক আছে, যেমন 44, 48, 52 এরকম আরো অনেক গুণিতক আছে। তো আমরা এখানে যেহেতু শর্ত দিয়েছে তাহলে লিখবো এবং x মানে কি হবে 40 থেকে ছোট, 40 থেকে ছোট অথবা সমান। দেখো x হতে হবে 40 থেকে ছোট, অর্থাৎ x থেকে 40 বড়, মানে এটা সেটার সীমাবদ্ধতা x smaller than 40, smaller than or equal 40। এটা হচ্ছে তোমাদের গ নাম্বারের সমাধান। তো এখানে আমাদের গ নাম্বারটার সমাধান শেষ। এখন আমরা একটু গ নাম্বারটা দেখবো। গ নাম্বারটা দেখে অনেক শিক্ষার্থী হিমশিম খেয়ে যায়, এটা দেখতে একটু কঠিন যদিও মনে হবে তোমাদের জন্য, আসলে গ নাম্বারটা অনেক সোজা। তো দেখা যাক, এটা হচ্ছে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6। এখানে আমরা এটা দেখে সহজেই বুঝতে পারতেছি যে এটা সবগুলো পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমরা জানি যে মাইনাস থেকে, মাইনাস ধরো অসীম থেকে, মাইনাস অসীম থেকে, মাইনাস ইনফিনিটি থেকে যদি কোনো সংখ্যা আসে তা প্লাস ইনফিনিটি পর্যন্তই যায়, তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। দশমিক ছাড়া যেতে হবে, কিন্তু দেখো এখানে দশমিক ছাড়া মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা। তাহলে নিশ্চয়ই এটা সেট, ধরো এ সমান সেট পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। তখন পূর্ণ সংখ্যা রেখে অঙ্ক করা থেকে যদি আমরা এটাকে বর্গ করি, দেখো বর্গ করলে মাইনাসটা উঠে যাবে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে যদি মনে করো x সমান প্লাস মাইনাস 4 হয় বা হলে, তাহলে কি হবে 4 প্লাস মাইনাস 4 হোল স্কয়ার সমান কত 16। তোমরা জানো যে বর্গ, কোনো সংখ্যাকে বর্গ করা হলে তার আগে যদি মাইনাস থাকে, মাইনাস কেটে যায়, তার বর্গ হয়, এক্ষেত্রে এটা 16। তাহলে আমরা যদি প্লাস মাইনাস x সমান প্লাস মাইনাস 5 হলে, দেখো প্লাস মাইনাস 5 হোল স্কয়ার সমান কত 25। 5 এর বর্গ 25 তুমি জানো। x সমান যদি প্লাস মাইনাস 6 হয় তাহলে প্লাস মাইনাস 6 হোল স্কয়ার সমান 36। দেখো এটা 16, আবার 25 16 অপেক্ষা ছোট, 16 থেকে বড় এবং 36। এই যে 36, আমরা কিন্তু এই তিনটা সংখ্যা নিয়ে অঙ্ক করব। এখানে অন্য সংখ্যা দিলেও হয়তো আমরা আরো করতাম, ওইটার বিবেচনায় অঙ্কটা করতাম, যেহেতু এখানে এই তিনটা সংখ্যা দিয়েছে এই তিনটার বিবেচনায় অঙ্কটা করব। দেখো এটা 25 16 থেকে বড়, আবার 36 থেকে ছোট, 36 থেকে ছোট। তোমরা এখানে দেখো যে এটা 16 আর 25, 16 36 এই দুইটা সংখ্যা মনে করো আমরা গণ্য করলাম, তাহলে মাঝখানে যে 25 আছে, 25 16 থেকে বড়, কিন্তু 36 থেকে ছোট। তাহলে সেটটি কিরকম হবে? a সমান x belongs z। কেন হবে? z বলতে বোঝায় পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যার সেট, মানে এটা ওই পূর্ণ সংখ্যার সেট হবে। এটা বললাম তো আমরা, প্লাস মাইনাস 4 বা প্লাস মাইনাস 6 এগুলো পূর্ণ সংখ্যা, সেহেতু এটা
পূর্ণ সংখ্যার সেট এইটা হবে বিলংস টু, মানে এটা এরকম হবে এক্স, সরি 16, দেখো 16 কিন্তু এখানে গণ্য হবে। 16 is greater than or equal x, বা যেই সংখ্যা মানে যেই সংখ্যার মাঝখানে রাখবা or equal x 36 is smaller than or equal 36, সেটা এরকম হবে যে 16 is greater than or equal x, 36 is smaller than or equal x। এটা হচ্ছে তোমাদের গহ নাম্বারের আনসার। তো এই ছিল আজকের এই পর্যন্ত ক্লাস। আগামী ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য রইল দোয়া, এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য রইল অবিরাম দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।